এবারের ঈদযাত্রায় গলার কাটা ব্যাটারি চালিত অটোরিকশা। সড়ক মহাসড়কে এই বাহনে দৌড়াতে নাকি যানবাহন চালানোই দায় জানিয়েছেন পরিবহন চালকরা। তারা আরও জানিয়েছেন, ঈদে ঘরমুখী মানুষের চাপ না পড়তেই বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনায় যানজটে নাকাল ঢাকার প্রবেশ মুখগুলো। সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনার পরও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কোনো কার্যকর পদক্ষেপ নেই। রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেছেন, সভা বৈঠকের মধ্যে সীমাবদ্ধ না থেকে সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে সরকারকে। আহমদ অনিকের রিপোর্ট। দেশের বিভিন্ন সড়ক মহাসড়কের ১.৫ শতাধিক যানজট প্রবণ এলাকা চিহ্নিত করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ঈদযাত্রা যানজটমুক্ত রাখতে এসব পয়েন্টে আইনের কঠোর প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় গত ৯ মার্চের এক সভায়। এরই মধ্যে ২ সপ্তাহ চলে গেলেও বাস্তবায়ন হয়নি এমন সিদ্ধান্ত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় সাইনবোর্ড মাতোয়াইল এলাকা ঘুরে দেখা যায়, ট্রাফিক পুলিশের সামনেই বিনা বাধায় যেমন খুশি চলছে মহাসড়কে নিষিদ্ধ রিকশা ভ্যান। মাতোয়াইল ও সানারপাড় ইউটার্নে নেই কোনো শৃঙ্খলা, যানবাহন চলতে দেখা যায় উল্টো পথেও। আগের মতোই যত্রতত্র যাত্রী ওঠানামা করাচ্ছে বাসগুলো। ঈদের আগে এসব অনিয়ম বন্ধ না হলে ৮ লেনের এ মহাসড়কে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে জানান চালকরা। চাষারার এদিকে শিবু মার্কেট সাইনবোর্ডের দিকে প্রচুর যানজট। পুলিশের সামন দিয়ে চলতেছে, পুলিশ কত আর কথা কইব, কথা কইতে কইতে তো পুলিশও ত্যাক্ত হয়ে গেছে। অটো সিএনজি তো তারা এত রাস্তা দিয়ে উঠা যাইতেছে না, তাদের জন্য রাস্তা দিয়ে উঠা যাইতেছে না, মানে পুরো রাস্তাটা তারা রইল। ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ সড়কের চালকরা জানান, এখনও ঘরমুখো মানুষের চাপ না বাড়লেও বেড়ে গেছে যানজট। ব্যাটারি চালিত রিকশাগুলোকে এর জন্য দায়ী করেন তারা। ওটু যে জায়গায় সুযোগ পাই জায়গায় ঘুরা, পিছে গাড়ি আছে না সামনে গাড়ি আছে, ওদের দেখার প্রয়োজন নাই। নর্মালি মনে করেন আমাদের টাঙ্গাইল যাইতে 2.5 ঘন্টা 3 ঘন্টা, এখন তো মনে হয় ঈদের আগে 5-6 ঘন্টার আগে যাওয়া যাবে না। এই অটো রিক্সার জন্য কোনো জায়গায় মানে পাওয়া যায় না। অন্যান্য বাড়িতে অটো রিকশা ছিল না, এত ছিল না, এখন অনেক বাড়ছে। অটো সিএনজি রুটে চলে, হাই রুটের নিকে অটো সিএনজির নিকে সমস্যা হয়, যানজট হয়। এসব বিষয়ে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জানান, ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশার জন্য ঈদযাত্রায় শুধু যানজটই নয়, বাড়বে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যাও। অনিয়ন্ত্রিতভাবে মহাসড়কে চলার কারণে আমরা আশঙ্কা করছি যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান, তারা যেন কিছুটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। শুধু সভা আর কমিটি করে ঈদযাত্রায় স্বস্তি আনা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। একটি নিরাপদ নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে হলে পরে ন্যূনতম 3 বছরের একটা পরিকল্পনা থাকতে হবে, টেকসই পরিকল্পনা। তাছাড়া এই 5 দিন আগে বৈঠক করা, 7 দিন আগে বৈঠক করা, এইগুলো একটা নিয়ম রক্ষার বৈঠক, এগুলো কোনো কাজে লাগে না। সড়কের নিরাপত্তায় নির্দেশনা বাস্তবায়ন হলো কিনা তাও মনিটরিং করার তাগিদ বিশেষজ্ঞদের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।